হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা। আমি নাফিসা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কানাডার অটোয়া থেকে নতুন একটা ব্লগে। আজকে আমার খুবই প্রিয় একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, দাওয়াত ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার মজার কয়েকটা রেসিপি আমি খুবই প্রশংসা পেয়েছি। শেয়ার করব আপনাদের সাথে আমার চিকেন তন্দুরি বা চিকেন গ্রিল একটা প্ল্যাটার, কিভাবে ঝটপট এই প্ল্যাটারটা বানিয়ে ফেলতে পারবেন। 4 বার্নার ওভেন আর এয়ার ফ্রায়ার এই দুটো ব্যবহার করে আমি একদম দেশি গ্রিল চিকেনের টেক্সচারটা নিয়ে এসেছিলাম। সব টিপস আপনাদেরকে বলে দিব। পার্টির জন্য খুবই মজার একটা ওয়েলকাম ড্রিঙ্কস রেসিপি, কিভাবে ছোট্ট বাসায় দাওয়াতের জন্য প্রস্তুতি নেবেন, দাওয়াত বা পার্টি প্রিপারেশন টিপস, আর শেয়ার করব খুবই মজার চটপটা একটা স্টার্টার বা স্ন্যাক্স বলতে পারেন, অ্যাপিটাইজার, চানা চাট মশালা। এত মজা হয়েছিল আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। আর শেয়ার করব একটা ফাঁকিবাজি ডেজার্ট। ইয়েস, মানে চুলা জ্বালানো ছাড়া আপনি একদম ফিরনির মতো টেস্ট নিয়ে আসতে পারবেন এই ফ্রুট ক্রিমটাতে। এটা কিন্তু আমার অ্যাক্সিডেন্টালি হয়ে গিয়েছে, কিন্তু সবাই বলেছে দিস ওয়াজ বেস্ট অফ অল। তাহলে বুঝেন কতটুকু মজা হয়েছে। অ্যাপার্টমেন্ট বাসায় ছোট্ট একটা জায়গায় কিভাবে দাওয়াতের টেবিলটা সুন্দরভাবে পরিবেশন করবেন আপনার গেস্টদের জন্য, সেই সব টিপসও আপনাদের সাথে আজকে শেয়ার করব। যারা নতুন এসেছেন, স্টুডেন্ট আছেন, তাদের আশা করি খুবই ভালো লাগবে ব্লগটি। তো চলেন শুরু করি। যারা আমাকে নতুন দেখছেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। এই দিনটা ছিল 25শে ডিসেম্বর। আমার ফ্রেন্ড আসছে আমার বাসায়। ও বলছিল যে তোমার জন্মদিনটা একসাথে আমরা সেলিব্রেট করব, বাট আমার জন্মদিনে আমি তো গিয়েছিলাম আমার পটলাক পার্টিতে। ওই ব্লগটাতে দেখলেও আপনারা কিন্তু পার্টি অ্যারেঞ্জ করার অনেক অনেক সুন্দর সুন্দর আইডিয়া পাবেন। পার্টি গেমস আমি শেয়ার করেছি, আপনারা অবশ্যই এই ব্লগটা চেক আউট করবেন। তো আজকে আমি কিছুই রান্না করিনি, সারাদিন আমি বাসা ক্লিন করেছি, ডিপ ক্লিন করেছি। তো ওর জন্য আমি একটু কাবাব অর্ডার করেছিলাম। অটোয়া হালাল এই দোকানটার খুব রিসেন্ট রিভিউ দেখছিলাম। তো চিকেন সভলাকি, এখানে চিকেন স্কিওয়ার্স অর্ডার করেছি। 1 কেজি বলেছিল চিকেন, বাট আমি আসলে ডিশটা খুলে খুবই লজ্জা পেয়ে গিয়েছি। মাত্র 4 পিস নান ছিল। ধুমধাম তাড়াহুড়া করে আদা রসুন পেস্ট ছাড়াই পোলাও রান্না করেছি, কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। আমি সব কিছু দিয়েছি, কেওড়া জল বলেন, বাদাম বলেন, কিশমিশ বলেন, বাট আদা রসুন পেস্ট তাড়াতাড়ি করা পসিবল না এত অল্প সময়ে, তাই এভাবেই রান্না করেছি, কিন্তু অনেক অনেক ফ্লেভারফুল এবং মজা হয়েছিল। আমি রাঁধুনির মুরগির রোস্ট মশলাটা একটু অ্যাড করে দিয়েছিলাম, কারণ আমার বাসায় কোনো বিরিয়ানির মশলা কখনোই থাকে না। আর এই যে দেখেন আমার টেবিল সেট আপটা কেমন হয়েছে। 2 জনের জন্য একটা ক্যান্ডেল লাইট ডাইনিং অ্যারেঞ্জ করেছি, সুন্দর করে প্লেট দিয়েছি, তারপরে গ্লাস, ন্যাপকিন সব কিছু দিয়েছি। আপনাদের কেমন লাগলো জানাবেন। আচ্ছা, অটোয়া হালালের এই চিকেন সভলাকি চিকেন কাবাবটার রিভিউ আমি দিচ্ছি আপনাদেরকে। তো ওদের পরিমাণটা একটু কম ছিল, কিন্তু চিকেনগুলো কিন্তু কাবাবগুলো বেশ জুসি ছিল অ্যান্ড ময়েস্ট ছিল ভিতরে। আর এই নানগুলো দিয়েছে খুবই কম, একটু পুড়ে পুড়ে গিয়েছিল, মাত্র 4 পিস দিয়েছে। আর ভিতরে ওদের টমেটো এবং ধনে পাতা এরকম কিছু ফিলিং দেখতে পাচ্ছিলাম। চিজ ছিল না, এটার টেস্টও ভালো ছিল। তবে কাবাবই নিয়েছি, কাবাবটার টেস্ট ভালো ছিল, ফ্রাইজও বেশ কম ছিল। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। কানাডায় আসার পর থেকে আমার জন্মদিনে আমি সব সময় ডিকিউ এর এই আইসক্রিম কেকটা নিয়ে আসি। নাও ইট হ্যাজ বিকাম মাই বার্থডে ট্র্যাডিশন। লাস্ট ইয়ারেও আপনারা দেখতে পারবেন। তো এই যে দেখেন আইসক্রিম কেকটা, নিচে থাকে ভ্যানিলা আইসক্রিম, দেন মাঝখানে স্ট্রবেরি লেয়ার, উপরে আরেকটা আইসক্রিমের লেয়ার, ব্লিজার্ড বলে, আর পুরো কেকটাতে ছিল ছোট ছোট চিজ কেক। আমার ফ্রেন্ড এই ছোট্ট কিউট ইয়াররিংটা আমার জন্য নিয়ে এসেছে, ওইটা আমার গিফট। মানে ও এত এক্সাইটেড ছিল যে আমার বার্থডেটা একসাথে আমরা সেলিব্রেট করব। এটা আমার কাছে খুবই অবাক লেগেছে এবং আমি অনেক এনজয় করেছি ওর সাথে। 25 তারিখ এখানে সব কিছু বন্ধ থাকে, কোথাও কোনো যাওয়ার উপায় নাই, তো বাসায় আমরা দুজন সেলিব্রেট করলাম একসাথে। এটা ছিল আরেকটা উইকেন্ডের ব্লগ। আজকে শনিবার আমি এসেছি একটু বাজার তুলবো, আমার বাসায় কয়েকজন গেস্ট আসবে, আবার আজকে আমি একটু বাইরেও যাব। তো এই যে দেখেন বাজারটা আপনাদেরকে কুইকলি দেখাচ্ছি। নান রুটি নিয়েছি, তারপরে ক্রিম নিয়েছি, ডালিম নিয়েছি, ফ্রুটস নিয়েছি, টক দই, একটা কেক নিয়েছি। একটা মনে মনে প্ল্যান করছি যে ডেজার্টে কি বানাবো,
একটা হয়তো কেক দিয়ে একটা ফ্রুট ক্রিমের মতো বানাবো। আর এই যে এখানে দেখেন এই কাঁচামরিচগুলো, এখানে 75 গ্রাম কাঁচামরিচ আছে, মানে 100 গ্রামও না। এটার দাম নিল $6, মনে করেন 540 টাকার মতো। মানে কাঁচামরিচ এখানে অনেক এক্সপেন্সিভ, কারণ এটা আমাদের আসলে সবজি। বাংলাদেশি দোকানে গেলে ভালো আসলে দামে পাওয়া যায়, বাট এইসব বিদেশি সুপার স্টোর বা বিদেশি স্টোরগুলো থেকে কিনতে গেলে অলওয়েজ অনেক দামে কিনতে হয়, কারণ এটা কমন ভেজিটেবল না। তো আজকে আমি যাব আমার একটা ছোট্ট ভিউয়ার্সের বাসায়, ওর সাথে আমার কয়েকবার কথা হয়েছে, একবার দেখাও হয়েছে। তো ওর বাসায় আমাকে ইনভাইট করেছে, কিন্তু আজকে মেট্রোতে গিয়ে দেখি সমস্ত গিফট আইটেম ওরা উঠিয়ে ফেলেছে। ওরা বলে ক্রিসমাসও শেষ, গিফটও শেষ। তো কি আর করব, একটা পয়েন্টসেটিয়া একটা প্ল্যান্ট নিলাম, আর ছোট্ট একটা পুতুল নিতে চাচ্ছিলাম, কারণ ও খুবই সুইট একটা মেয়ে। তো ওর জন্য এই কিন্ডার জয় একটাই ছিল, এটাই নিয়ে নিলাম। মেট্রোর মতো গ্রোসারি শপগুলোতে দাম সব কিছুর একটু বেশি থাকে, তবে ওদের সার্ভিস ভালো। এই গিফটগুলো ওরা খুব সুন্দর করে আমাকে প্যাকেট করে দিয়েছে, আমাকে আর কিছু করতে হয় নাই। অনেক ভালো দাওয়াত ছিল। আমাকে তো বলেছিল টি পার্টি, বাট এটা তো একদমই ফুল ফ্লেজের ডিনার পার্টি ছিল। অনেক মজার মজার খাবার, অনেক এনজয় করেছি। আর এই যে দেখেন এই মেকআপ লুকটা আমি 10 মিনিটে লিটারালি ক্রিয়েট করেছি। কেমন লাগলো জানাবেন। এই সামারে ইনস্টাগ্রাম দেখে দেখে আমি মেকআপ করা শিখেছি। আর এই কানের দুলটা এই যে লাস্ট ব্লগে দেখিয়েছিলাম না, যে গ্যাপ থেকে নিয়েছি $5 দিয়ে, দেখেন আমার সালোয়ার কামিজের সাথে সুন্দর চলে গিয়েছে। হাত মুখ ধুয়ে শুরুতেই আমি আমার সমস্ত থালা বাসন, যেই হাঁড়িগুলোতে আমি রান্না করব, যেই ডিশগুলোতে আমি খাবার সার্ভ করব, সেগুলো টেবিলে বের করে নিলাম। এগুলো আমাকে সব ওয়াশ করতে হবে। সেই সাথে যেই ফ্রুটসগুলো বা ভেজিটেবলগুলো কাটতে সময় লাগে, ফ্রিজ থেকে মাংস বের করে করা, তারপরে বাদাম চপ করতে হবে, সেই বাদামের প্যাকেটগুলো চোখের সামনে বের করে আনা, এই কাজগুলো আগে করে রাখলাম। এই কাজগুলো করে রাখলে আপনার অনেক সময় সেভ হবে। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কি মশলাপাতি ব্যবহার করি আমার চিকেন তান্দুরি বা চিকেন গ্রিল ম্যারিনেশনে। আমার সিক্রেট সস হলো এই গ্রিন চাটনিটা। এখানে আছে ধনে পাতা, রসুন আর কাঁচামরিচ। আপনি চাইলে অল্প পুদিনা পাতাও দিতে পারেন। আমি কাশ্মীরি রেড চিলি ব্যবহার করি। ওই হলুদ বোতলে আছে লেবুর রস, আরও লাগবে সরিষার তেল ম্যারিনেশনের জন্য। শানের তান্দুরি মশলার প্যাকেটের পেছনেই সমস্ত ইনগ্রেডিয়েন্টস লেখা থাকবে, আর বাড়তি যা যা দিয়েছি সব কিছু বলে দিলাম। এরকম ডিপ স্লিট কাটবেন মাংসের গায়ে, তাহলে মশলাগুলো ভেতরে ঢুকবে। মাংস যত বেশি সময় ধরে ম্যারিনেট হবে চিকেন তান্দুরি, তত বেশি টেস্ট হবে। আপনি এটা ইনফ্যাক্ট 7 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আমি 1 রাত ম্যারিনেট করেছি, আপনি 2-3 দিনও কিন্তু করতে পারেন। তো এখন মশলাগুলো খুব সুন্দর করে রাব করতে হবে, মানে মাখতে হবে। অ্যান্ড এই যে দেখেন অনেক অনেক সুন্দর করে মাসাজ দিতে হবে। সরিষার তেল মাস্ট আপনাকে ব্যবহার করতে হবে ফর বেস্ট রেজাল্ট। আমি আমার 4 বার্নার ওভেনে, আমাদের বাসায় যে ওভেনগুলো থাকে সেখানে 375 to 400 ডিগ্রি ফারেনহাইট, ডিপেন্ডিং অন আপনার কেমন ওভেনের রেটিং, সেভাবে আপনি বেক করবেন। প্রথমে দিবেন 20 মিনিট, তারপরে আবার 15 মিনিট, এভাবে এক পাশ ও আরেক পাশ উল্টিয়ে পাল্টিয়ে ম্যারিনেট করবেন। অ্যান্ড দেন গ্রিল টেক্সচার আনার জন্য আমি শেষে এটাকে এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম 5 to 7 মিনিটস। মাংস ম্যারিনেট করতে করতে এই যে দেখেন রাত 4টা বেজে গিয়েছে, আমার খুবই টায়ার্ড লাগছিল। তারপরে আমি বেডে চলে গিয়েছিলাম। তো এটা পরের দিন আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, এখন একটু টেনশন হচ্ছে। এই সবজিগুলো ফ্রুটসগুলো আগে সব কিছু চপ করে নিচ্ছি। বাদামটা দিয়েই শুরু করলাম। এগুলো আমি ডেজার্টের জন্য ব্যবহার করব। এখানে আছে আলমন্ডস মানে কাঠবাদাম, আর আছে ওয়ালনাটস আখরোট। আমি এখানে এগুলোকে রাফলি চপ করে নিচ্ছি, তারপর আমি একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেব। স্টার্টার বা অ্যাপিটাইজারের জন্য আমি বানিয়েছিলাম একটা ওয়েলকাম ড্রিঙ্ক আর চানা চাট। এই যেখানে দেখেন আমি শসা, টমেটো, কাঁচামরিচ, বিটরুট, আপেল নিয়েছি, আর নিয়েছি ক্যানের চিকপিস। ফ্রুট ক্রিমের জন্য ফ্রুটগুলোকে ছোট ছোট করে চপ করে হুইপিং ক্রিম আর কনডেন্স মিল্ক একসাথে বিট করতে হবে। তারপরে জাফরান আর এলাচ গুঁড়ো মিশিয়ে ফ্রুটগুলোকে মিশিয়ে উপরে বাদাম দিয়ে পরিবেশন করেছি। এখানে চানা চাটের জন্য আলু আমি চটকে নিয়েছি। আস্তে আস্তে আলুর থেকে চটকে নিলে বেটার। কয়েকটা চিকপিসও চটকে নিয়েছি। তারপরে টক দই, তারপরে তেঁতুলের এই টকটা সহ সমস্ত মশলা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে মিশিয়ে আমি চানা চাটটা বানিয়েছি। সার্ভ কিভাবে করেছি একটু পরেই দেখাচ্ছি। ওয়েলকাম ড্রিঙ্ক একটা বানিয়েছিলাম। এই ওয়েলকাম ড্রিঙ্কের ডিটেইল রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে। আমি 2 রকমের জুস, পাউডার জুস ব্যবহার করেছি এবং কয়েক রকমের মশলা। আলহামদুলিল্লাহ টাইমের আগেই আমি আমার সমস্ত কাজ শেষ করতে পেরেছি। কিচেনটাও মোটামুটি আমার গুছানো শেষ, ঘরও গুছানো হয়ে গিয়েছে। ঘর আমার আগেই গুছানো ছিল, আজকে একটু হালকা ভ্যাকিউম দিয়েছি এবং সমস্ত কাটলারিজ, প্লেট, গ্লাস, চামচ, তারপরে আমার ওয়েলকাম ড্রিঙ্ক সব কিছু আমি জায়গা মতো রেখে দিয়েছি, কারণ গেস্ট আসলে যেন দৌড়াদৌড়ি না লাগে।
অ্যাপার্টমেন্ট বাসায় আসলে স্পেস খুবই লিমিটেড থাকে, লিভিং রুম হোক, তারপরে কিচেন হোক, ডাইনিং হোক, খুবই কম স্পেস। কিচেনটা খুবই ছোট, প্লাস ফ্রিজেও আসলে একদমই জায়গা হয় না। দুই একটা আইটেম যদি আগে থেকে করে রাখা যায় তাহলে কিন্তু টেনশনটা একটু কম হয়। আজকে দুই একটা আইটেম যাই রান্না করেছি সব কিছু আজকেই সেম ডেতে রান্না করেছি, আবার একটা রান্না করছিলাম সাথে সাথে ক্লিন করে আবার সব কিছু উঠাতে হচ্ছিল। এই যে দেখেন আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি এবং বেশ টেনশনে পড়ে গিয়েছিলাম যে টাইমলি সব শেষ হবে কিনা, বাট আলহামদুলিল্লাহ হয়েছে। আমার গেস্টরা প্রায় চলেই এসেছে, তো এই জন্য আমি আমার সোডাটা এখানে আমি 7 আপ ব্যবহার করেছি আমার ওয়েলকাম ড্রিঙ্কে দিয়ে দিলাম। এটা অনেক আগে থেকে দিবেন না, 10 মিনিট আগে থেকে দিলেই হবে, আদারওয়াইজ ফিসটা নষ্ট হয়ে যাবে, ওই ঝাঁজটা আর থাকবে না। আজকে রান্না করেছি সরিষার তেলে বিফ তেহারি। তেহারি ইউজুয়ালি আলহামদুলিল্লাহ আমি ভালোই রান্না করি, কিন্তু আজকে কেন জানি মনে হচ্ছিল যে ঠিকঠাক মতো সেদ্ধ হচ্ছে না, খুবই টেনশনে আমি পড়ে গিয়েছিলাম, বাট আলহামদুলিল্লাহ সময় মতো ঠিকঠাক মতোই রান্না হয়ে গিয়েছে। এন্ড রেজাল্ট ওয়াজ ভেরি স্যাটিসফাইং। আমি বেশি অস্থির হয়ে যাচ্ছিলাম, আসলে অস্থির হবেন না, এটাও একটা টিপস। তো আমার গেস্ট চলে এসেছে, আমি এখন চানাচারটা মাখিয়ে ফেললাম বিটরুটের জন্য, এটার কালারটা একটু গোলাপি গোলাপি হয়ে গিয়েছে। অ্যান্ড আমি সার্ভ করেছি এই নিমকিগুলো দিয়ে, আমি ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছি। আপনি যে কোনো ধরনের পাপড়ি বা নিমকি দিয়ে সার্ভ করবেন। আর এই ডালিমগুলো দিয়ে আমি গার্নিশ করেছিলাম আমার চানাচারটা। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। এটা খুবই রিফ্রেশিং ছিল এবং অনেক ফ্লেভারফুল ছিল, খুবই মানে যখন আপনি খাবেন মনে হবে যে মানে ফ্লেভার সব বার্স্ট করছে আপনার মুখে, এত মজা। একটা রায়তা বানিয়েছিলাম। অ্যান্ড দিস ইজ মাই তান্দুরি প্ল্যাটার। গার্লিক নানগুলো দোকান থেকে কেনা, আর তান্দুরি চিকেনের মশলাতেই আমি পটেটো ওয়েজেসগুলো প্রথমে বেক করেছি, দেন এগেইন এয়ার ফ্রায়ারে একটু গ্রিল করেছি। আর এই যে তেহারি আর একটা চাইনিজ ভেজিটেবলও বানিয়েছিলাম, চিকেন দিয়েছি, প্রন দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ হাতে গোনা কয়েকটা আইটেম, বাট অনেক মজা হয়েছিল এবং সবাই আমরা অনেক এনজয় করেছি। তান্দুরির একদম ভেতর পর্যন্ত মশলা গিয়েছে, এই যে দেখেন। আর এটা টেক্সচারটা কিন্তু আমাদের দেশি গ্রিল চিকেনের মতোই এসেছে। পটেটো ওয়েজেসগুলো অনেক ক্রিস্পি ছিল। আর এই চানাচারটা আমি রেকমেন্ড করব, আপনারা এই রমজানে অবশ্যই ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি। আর এটা হলো আমার তেহারির ক্লোজ লুক। আমি কিন্তু খুবই কম মানে মডারেট অ্যামাউন্ট তেল ব্যবহার করি, এজন্য লুকটা এরকম। অনেক বেশি যদি তেল ব্যবহার করতাম তাহলে আরও বেশি চকচক করতো। এটা হলো ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল, এটাও আলহামদুলিল্লাহ সবাই বলেছে মজা হয়েছে। এখন ডেজার্ট টাইম। তো ফ্রুট ক্রিমটা দেখেন আমি এইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি জাস্ট গার্নিশ করে সার্ভ করব। তো এই ক্রিমটা আপনি ফ্রিজে রেখে দিবেন, ফ্রিজ থেকে বের করেই বিট করবেন কনডেন্স মিল্কের সাথে। বাট আমি বাইরে রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারে, তারপরে বিট করাতেই এরকম একটু লিকুইড টেক্সচার চলে এসেছে। বাট আমি যেহেতু জাফরান এবং এলাচ পাউডার ব্যবহার করেছি, কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, একদম ফিরনির টেস্ট চলে এসেছিল। ট্রাস্ট মি, আমি নিজেও অবাক হয়ে গিয়েছি এবং সবাই বলেছে ডেজার্ট ওয়াজ দ্য বেস্ট, মানে সবকিছু থেকে ডেজার্টটা ভালো। অনেক মজা রান্না করছে, মাশাআল্লাহ খুব ভালো লাগছে সবকিছু। সবচেয়ে মজা ছিল সবচেয়ে কোনটা ভালো লাগছে বলেন? আর ডেজার্ট খুব মজা ছিল। হ্যাঁ খুব মজা, তেহারি মজা ছিল, চিকেন টিক্কা মজা ছিল, তারপরে ওয়েজেসটাও মজা ছিল, সব মজা। লক্ষ্মী মেয়ে নাফিসা, থ্যাঙ্কস ফর কামিং আপু, বাই। এই যে দেখেন আপনাদেরকে রিভিউ নিয়ে একদম শেয়ারও করে দিলাম। তো এখন আপনারা একদম চোখ বন্ধ করে এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। আমি আবারও রিকমেন্ড করব এই রমজানে আপনারা অবশ্যই এই রেসিপিগুলো ট্রাই করবেন। এখন আমার গিফটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই জুয়েলারি বক্সটা পেয়ে আমি এত খুশি হয়ে গিয়েছি, মানে কি বলবো। তো আজকে আমি আবার একটা কানের দুলও পেয়েছি। আর এই যে আমার ফ্রেন্ড নিয়ে আসছে আমার জন্য একটা মাগ। তো বললো যে আপু আপনি চা খেতে এত পছন্দ করেন, এইটাতে আপনি চা খাবেন। ভ্লগে সবসময় যে চা খাওয়া দেখাই, তো ওটা দেখে দেখে ও বুঝে ফেলেছে যে আমার চা খেতে অনেক পছন্দ। ও আবার একটা ট্রান্সপারেন্ট কফি মাগ সেটও নিয়ে এসেছে আমার জন্য। ওইটাতে শুধু চা কফি না, ডেজার্ট বানিয়ে সার্ভ করলেও আমার মনে হয় খুব ভালো লাগবে। কেমন লাগলো জানাবেন আজকের আমার এই দাওয়াত স্পেশাল ব্লগটা। আমার মেনু আইটেম সিলেকশন, রেসিপিগুলো, দাওয়াত প্রিপারেশন, টিপস অ্যান্ড ট্রিক্স, আপনারা কি কি টিপস ফলো করেন কমেন্টে জানাতে পারেন। বাই বাই, আসসালামু আলাইকুম।